শয়তানের বাচ্চা রাবি তুই আমার বাইরে গায়ে হাত দিলি কি তুই আমার বাইরে গায়ে হাত দিলি কে তোমার ভাই এনে 5 লাখ টাকা আছে নিয়ে বেরো আমি কি ভিক্ষুক তুই ভিক্ষুক আমি ভিক্ষুক তুই না। ভিক্ষুক এই আমি ভিক্ষুক না আর তুমি একটা কি রে আমার সহজ সরল ভাইটারে আমার সহজ সরল ভাইটারে তুই তুই সব সময় গইডা কি হইছে ভাইয়া বাবা তুই আইসস বলে না হেই বেটি এত গগ করস কি লিগা এত গগ করস কি লিগা ঘরের ভিতরে সমস্যা কি তোর সম্পর্কে আমি তোমার মা হই কিন্তু তুই আমার বালস তুই আমার বালস শয়তান মহিলা আমার বাপে তোরে বিয়ে করে আনছে আমার মা যখন মারা যায় না মারা যাওয়ার পরে তোরে বিয়ে করে আনছে কি লিগা আনছিল বান্দিগিরি খাড়ার লিগা ওই একটা কাজের মানুষ যদি রাখতো প্রত্যেক মাসে টাকা দিতে হইতো আর এর লিগা তোরে আনছে কাজ করে খাবি দাবি কাম করবি এর ভিতরে কি করছস বেটি তুই কি করছস একটা বাচ্চা লই লইছস আমার বাপেরে কইয়া সুন্দর করে ছলে বলে কইছলে আমার বাপেরে তোর কাপড়ের তলে বইরা একটা বাচ্চা লই লইছস হ্যাঁ তুমি চুপ করো এগুলো এই বেটি কত কম কবি তোমার আমি কোনো ভিডিও করে মানুষ করি নাই কত করছস এত বড় হয়ে গেছে তুমি এমনি নেই তোরে তো আনছে আমার গুলো বেটি করে মানুষ করানোর লিগা কখনো কি তোমার অযত্ন করছি তোমার নিজের মা হলে কি এরকম আচরণ এই বেটি। করতা মুখে মুখে তর্ক করছ তোর তো সাহস কম না আমি তোর মালিক আর তুই এবারে কাজের মহিলা আমি এবারে কাজের মহিলা না তুই কাজের মহিলা এবারে বেশি কথা কবি একবার লাত্তি দেয় বাড়ির থেকে বাইক রুম আর তোর পোলা থাকে বিদেশে বিদেশ থাকে না সব টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠায় তোরে এমন কিছু করমু কইরা তোরে মনে কর দূরে কোনো জায়গায় বস্তায় বেঁধা ফালাই দিয়ামু আর তোর পোলা এলে কমু মহিরা গেছে গা পাগল হয়ে বাইরে গেছে অনেক খুঁজছি পেপার পত্রিকায় মোবাইলে সব জায়গায় মনে কর নিখোঁজ বিজ্ঞপ্তি দিছি কিন্তু পাই নাই কা বুঝছ নাই অমনেই থাকবি টু শব্দ করবি না মায়ের দৌড় যা দিমু অন্যায় অত্যাচার সহ্য করে রাখবি যা সেজন্য তো চুপ করে থাকি কারণ আমার কথা বল। তোমরা মানুষ খুব খারাপ আমার ছেলে এতটা পেজগি মেজগি বোঝে না তোমাদের মতন আমি খারাপ হ্যাঁ খারাপ না তাহলে কি আমি খারাপ হ্যাঁ? মার বয়সী মানুষের গায়ে হাত তোলো অত্যাচার করো তোমাদের বউ তোমার সব কাপড় চোপড় সব জেনে যা ইত্যাদি যাবতীয় সব আমি করি ঠোঁট তো কম চলে না একটু ঠোঁট তো কম চলে না বেরি তোমার শাসন করা দরকার ছিল আমার ছোটবেলা থেকে কি শাসন আমি করবি? মানুষ করছি তো এই জন্য বেদম হয়েছো তুমি কি শাসন করবি আমারে এ বেরি কি শাসন করবি হ্যাঁ আজকে করি না দেখে আমার এই হাল দেখতে হইতেছে যদি ওর- করতাম তাহলে তুমি ঠিকই ভালো হইতা মানুষ হইতা ও ও আমার খুব হাসি হইতাছে তোমার তো বেটি আমাকে শাসন করবে তুমি কি আমার মা হ্যাঁ তোমার বাপে যেহেতু আমার বিয়ে করে আনছে আমি তোমার সম্পর্কে মাই হই তোরে আমার বাপে বিয়ে করে আনছে তুই এবারের কাজের বুয়া আমার বাপ যেদিন মারা গেছে সেই দিনই মনে কর আমার এই দুনিয়ার থেকে সবাই চলে গেছে বুঝছ তাই তুই তোর ভালো বুঝস দেখা এই সম্পত্তি ননির লিগা তুই একটা পয়দা করছস এই দুনিয়াতে আনছস হ্যাঁ লজ্জা নাই এইসব কথা মানে না আমারে যদি তুই সন্তানই ভাবতি তাহলে তুই কোনো সন্তান নিতি না এই সন্তান নিয়া হ্যাঁ তুই সম্পত্তি নিতে চাইতেছস গ্রাস করতে চাইতেছস এই সম্পত্তি তোর পোলারে সুন্দর বিদেশ পাঠাইছস হ্যাঁ বিদেশে রাখছস আমার লিগে কি করছস এবারে আমার লিগে কি করছস তুই? তোমার লেগে কি করি না আমি কি করছস আমার লিগে তুই তোমারে পড়াইছি লেখাইছি খাওয়াইছি যত্ন করছি কোনটা না করছি আমার ছেলে বাইরে যায় গাদার মতো খাবে সেই টাকাগুলো তোমার লেগে পাঠায় তুমি আয়েশ করো আমি কি করি বলো আমি তোমার জন্য কি না করছি আমার ছেলে তো খাটতেছে ভোগ করতেছো তুমি তুমি তোমার লাভে করছো এইগুলা হ্যাঁ আমার লাভ আরে হ্যাঁ টেনশন করো না টাকা উঠে আনছি আর টাকা তোমার মার হাতেই দেবো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এই না তোমার মার সাথে কথা বলো যদি উল্টা পাল্টা কোনো কথা কস না কারণ মারি দিয়া ফেলামো তোর পোলায় ফোন দিছে খুবই ভালো আছি ঠিক আছে আঙ্কর পিছে টাকা পাইছি আর বলবি আমার হাতে আমি টাকা পাইছি তোর হাতে তুই টাকা পাইছিস সেই কথা বলবি আর বলবি আগামী মাসে যা টাকা পাঠাইছিস এর একটু ডবল পাঠাইস ঠিক আছে তুই অসুস্থ সুন্দর করে ডাক্তার কবি দেখানো। না একটু একবার মাইরা ভালামো উল্টা পাল্টা কিছু হ্যালো বাবা হ্যাঁ টাকা পাইছি কান্দস কি লিগা একবারে কিন্তু বইরা দেবো না কিছু না এমনি শরীর একটু অসুস্থ ওই সামনের মাসে আমার একটু বেশি টাকা পাঠাইছে তো বাবা
ডাক্তার দেখাবো। আচ্ছা হ্যাঁ ছোট ভাই, তাহলে রাখি, ভালো থাকো। আর শোনো, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দোয়া করি, সবসময় দোয়া করি বড় হও, আরো বেশি বেশি টাকা ইনকাম করে যেন পাঠাইতে পারো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো থাকো। ফ্যাট কান্দস পোলারা দিকে ফ্যাট কান্দস একবারে কিন্তু শেষ করে হলাম। তোকে পেট ভরে না? কিসে পেট ভরবো? কত টাকা পাঠাইছে? মনে হয় 3 লাখ টাকা পাঠাইছে, তারপরে তোকে পেট ভরে দেখছো? না? এই যে তুই বিয়া হইয়া আমার গোবার এই বেড়ি আমার বাপে তোরে বিয়া করানোর পর থেকে হইয়া বইয়া খাইতাছিস, এই এত টাকা দিছে কেডা? আমার এত টাকা খরচ লাগে একটা বাড়িতে মুখ পাশা কম। এখানে বলে 4 লাখ টাকা। 2 লাখ পাঠানা প্রতি মাসে মাসে 2 লাখ টাকা কি আমার খরচ যায়? তোমার বউর মুখে মুখে তর্ক করছ কে? অতিরিক্ত চালাক, বালপাক নামি। দিবা উড়া দুরা ঘাড়াইবা। যা তোরা যা কবি তাই করমু। এই বেড়ি তুই করে কথা কস কে? তুই করে কথা কস কে লিগা? তুই কবি না আপনি করে কথা বলবি, স্যার বলবি, ম্যাডাম বলবি, বইলা দিলাম। জানতে যা, আমাদের পার্সোনাল কথা আছে, যা চা পাঠাবি। খালি আসুক, তোকে গলা টিপে গলা বাইর করবো একদিন। আসলে আয়সা আর তোর ছেলে আইলে এই যে আমি চেন খুলে রাখছি, তোর ছেলে আইলে কইস এই যে আমার সাইচ্চা দেয়, হ্যাঁ? আর তোর ছেলে আইলে আমি মনে কর প্লাস রাখছি, চেন খুলে প্লাস দা টাইনা একটা করে উড়ামু। চিনস তো আমারে তুই। শোনো, বলো। এই যে টাকা দিছে না, 2 লাখ টাকা তো হবে না। আচ্ছা এই 2 লাখ টাকা আমার মায়ের দিয়ে দি। কেন তো আমার দিবে 2 লাখ টাকা? তুমি না নেকলেস বানাইবা? হ্যাঁ নেকলেস তো বানাবো, সামনের মাসে কইছে না বেশি টাকা পাঠাইবো, ওখানে তো আর 2 লাখ টাকা পাইবো, 2 লাখ 2.5 লাখ টাকা পাইবো, ওই সামনের মাসে দিয়ে দেবো না। আর এই 2 লাখ টাকা আমার এখন দিয়ে দিই, তোমার মানে তোমার নামে একটা গরু কিনা কোরবানি দিব। আমার নামে কোরবানি দেওয়ার দরকার নেই, আল্লাহর নামে কোরবানি দেখ, তাইলেই হইব। আচ্ছা, তা আল্লাহ নামে কোরবানি দিব, দিয়ে দিই 2 লাখ টাকা। আমি কোরবানি দিব না? 2 লাখ দিয়া দিবা? আছে না করে? থাক ঘরে থাক, ঘরে থাক। তোমার আব্বা আম্মারও তো আছে, এলিকে নেউন লাগবো আমার কাছে। আরে আমার টাকা শর্ট পড়ছে। আরে আমি তো কাম কাজ করি না। দূর তুমি এমন করতেছো কেন? সৎ ভাই টাকা বইয়া বইয়া খাইতাছি। কি হইছে? তোমার সৎ ভাই, আপন ভাই তো না। আপন ভাই হইলো একটা চিন্তা ভাবনা আর করা। বিশেষ করে এই তোমার কথা হই না, আমার এই সৎমারে আমি অনেক অন্যায় অত্যাচার করি। আর সৎমা কিন্তু ভালো আছে, আমার অনেক আদর করতো ছোটবেলার থেকে। আমার খুব শয়তানের বাচ্চা। ছোটবেলার থেকে কিন্তু আমার খুব কষ্ট। একদম থুতমা বাসাই দেবো। আর দেখো রাত শেষে কি সৎমার দ্বারে ঘুমাইতে যাস? না, দেখো আমার ছোট ভাইটা ও যতই হোক আমার তো রক্ত, আমার বাপে তো জন্ম দিছে। খুব মায়া লাগতেছে তাই না? ছেলেরা বিদেশে থেকে অনেক কষ্ট করে। আমি আম্মুরে ফোন দিয়ে আইতে কইতাছি। তোমার আম্মু তো তোমার মতোই কথা বলে। থাক না, দিও। আম্মু, এটা একটা ব্যাংকে রেখে আসো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাসায় আসো। কি আমগো বাসার সামনে? ও আমগো বাসায় আইতে চাইছিল। আচ্ছা বাবারে কি গরম। আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছো জামাই? হয়েছে, থাক বাসে থাকো। এমনি তো ফোন খবর নাও না, লাগে খালি টাকার লেগে, নাহলে তো জীবন হইতাম না। থাক, জামাই লাগে বেশি কথা কম না। টাকা আনছিস? কি টাকা? আরে তোর দেওয়ার টাকা পাঠাইবো, না দেওয়ার কথা বললি আমারে? হয় এই যে নাও, তোমার না 2 লাখ টাকা শর্ট। ধরো, তুমি আর কথা শুকে। কি জামাই? কোরবানি দিন আম্মা, কোরবানির টাকা আমগো। তোমারই তো কোরবানি দেবো কদিন পর, তুমি কি কোরবানি দিবা? তুমি কি টাকা চাইতাছো? পয়সা কম আছে নাকি? তুমি ওরে কোরবানি দিবা মানে? বহুত বহুত কত কাহের লেগা 2 লাখ টাকা কি হইবো? শুনে না আম্মা, তুমি তো কইলা 2 লাখ টাকা শর্ট আছে, এলিকে 2 লাখ টাকা দিলাম। আর আছে ঠিক আছে, জামাই কি আমার মার্কেট করে টাকা দিব না এবার? তোমার জামাই তো লাখ লাখ টাকা ইনকাম করে না, দিয়ে দিব। কয় কি জানো, ওর ছোট ভাই টাকা পাঠায় অনেক কষ্ট কইরা, ও সৎ মাই নাকি অনেক ভালো, ওরে অনেক আদর যত্ন করতে। পিরিত জায়গা আছে মনের ভিতরে আবার, হ্যাঁ? না। মায়াদা জায়গা আছে মাল লাগে আবার, না, হ্যাঁ? বুঝি ছোট কি- মাল লাগে কি মায়াদা জায়গা আছে? ছোট- ওই মায়াদা জায়গা মতো দিয়া দিমু। ছোটবেলার থেকে তো আমি জন্মের পর তো আমার নিজের মারে দেই নাই। কে আমার কি সেবেন? ভালো আছেন? ভালো না থাকলে এখানে কি ডাকছে আপনারা কেউ? না কি রে আলোচনা হইতাছে? বাংলায় আলোচনা করতেছি আমরা। ভাষা এত সুন্দর। আচ্ছা থাক, আপনারা ডাকছে হাইতে আইছেন, মানুষের কথার তো ঢুকলে একটু নক করে ঢুকতে, আবার প্রাইভেট কথা কইতেছেন এখানে। না আম্মা, যতই হোক বুঝেন তো এই বাসার তো সদস্য, আর তো একজন এই যে তা আমার পোলা টাকা দি হেরা থেকে। আপনার পোলাটা হালে আছে তে লেহা আছে। আমার পোলা তেই মতো টাকা দি ভাড়াইলো। আপনি জানেন আপনার পোলার টাকা আমার ব্যাগে। অতিরিক্ত কথা বলেন। মাঝে মধ্যে তোমার না- মায়ের এখন তো যাইতে কম। তোক বাড়ি আইলে মন চাই কি জানো, তোর শাশুড়ির পাড়ায় ধরে মেরে দিতে পারতাম। মারো,
আপরটা ভিতরে এলে আমিও ভালো হইতাম। ঠিক আছে আমরা মারি মারি, বাইরের মানুষ মারবো কি লিগা? তো মাইরে খেদাও আনতে। আমি কোন পরের বার টাকা না লাগে ফোন দিলে তো শাশুড়ি আমার সময় আনবি না, তাহলে কিন্তু আমি আমু না। তো বাড়ি হ্যাঁ ঘর আর এই কই যাবো? আর বাইরের মানুষ আয় যদি এইসব কথা কয় আমার কাছে খারাপ লাগে না, আমি নিজে মারি ঠিক আছে, তো বাইরের মানুষই করবো? বাইরের মানুষ এটা কেন করবো? বাইরের মানুষ আমার রাস্তার তো লোক ডাইকে লইয়া তোর মারে মারা লাগে। বাইরের মানুষ কিছু না এই করে। চুপ! বলো তো জোস, হ্যাঁ আমার মাঝে তো গিরগিটি আম্মু একটা ডাইরেক্ট একটা গিরগিটি বুঝছো? বুঝছো বানাইতে পারোস না? না সবকিছু আমার কই দেওয়ার লাগবো। রাত্রেবেলা কি করোস? খালি আজকে রাইতে যাইস, লাইতে তোর আরো বেশি ভাড়াই দিমু অনেক। গেলাম আমি, আমার আবার যাওয়া লাগবো। ওই কুরবানি আইছে না, দুটা কুরবানির বেশি গরুর বেশি লাগে। জানোস না কি অবস্থা খারাপ, হাতে নাই টাকা পয়সা, লাভের উপরে টাকা টাকা ছাড়ছি, একজনও লাভের টাকাগুলো দেয় না। আমি যে গরু কিনবো কইছি 5-6টা গরু কিনে কুরবানি দিব, গরিব দুঃখীদের দিব, একজনও লাভের টাকা দেয় না। আম্মা আপনি কুরবানি হইব না, আপনি সুদের টাকাটা কুরবানি তোর কথা কইতে গেছি, তোর বিসিটা আমি না তোর কথা কইতে গেছি। হ্যাঁ আম্মা তুমি কিন্তু ওর শাশুড়ি, কি কইতাছো বিসি ও মিসি? কইলো কেন আমার কুরবানি হইব না? তো ঠিক আছে, তো তুমি সুদের টাকা খাও। টাকা দিয়ে কুরবানি দেয়। হ্যাঁ এটা সুদের টাকা, ওটা সুদ, ওটা ইন্টারেস্ট। বুঝেন না, অশিক্ষিত সবাই আমাদের টাকা নিয়ে উপকার হয়। দূর আমা। আর এই যে শয়তানের বাচ্চা, তুই খেলে আজকে রুমে আইস, তোরে বুঝাম না। বুঝলাম না আম্মা, আপনি যেই দিন আহেন সেই দিন আপনার মেয়ের লোক আমি রুমে ঢুকতে পারি না, থাকতে পারি না, ভালো করে আমার আপনার মেয়ে আমার লোক কথা কয় না। কে আমি কে কি তোমাকে মাঝখানে হয়ে পড়ি নাকি? না আপনি যত পেঁয়াজ গোস লাগান তুমি কথা কইও না। কথা কমো না। আমার এই যে আমার ভাই বিদেশ থেকে এই টাকাটা আপনি লইছেন, এটা আমি কোরবানি দিতে পারবো না? কোরবানি দিতে নিজে পারবো না? ক্ষমতা নাই, নিজে ইনকাম করে করবে। আপনি ইনকাম করে আপনি ইনকাম করতে পারেন না? আমার পাশে তো 30 মানে তুই যাবি না, গেল তোর খবর আছে। হ্যাঁ। কুরবানির দিন যাই একটু গোস্ত লই আইছি। আমার এত ফকির নি, কোরবানি দিন আপনারা ফকির নি, আপনি আমার বাসায় টাকা নিয়ে দেন, আমার কাছ থেকে টাকা নিয়ে দেন, আমি 2 টাকা ভাঙতে পারি না, পকেটে আমি 2-4-500 টাকা রাখতে পারি না, আপনার মাইয়া নিয়ে দেন, আপনি নিয়ে দেন এরকম। এই যে বয় নেন আপনি, বয় নেন, বয় নেন, বয় নেন, বয় মাঝে মধ্যে মন চায় আপনার গাড়াই। আমার আর ঘর আছে এটা কে জানে? এইটা কি আমি জানি? এটা আপনি জানেন, আপনি নিয়ে গেছেন, আপনি আমার দিয়েছেন, আপনি বিয়ে শাদী করাইছেন। বিয়ের আগে তো ভালোই আছিলাম, বিয়ের পরে এতে এই যে মাইক ধরে এখন আইছে, এটি আগে আসিল? শোন, বউরে শাসন করতে হয়। তুই সে স্বামী, তুই বউরে শাসন করবি, তুই আরো বউর মার খাইয়া ভিজা বিলে ব্যথা। তখন আমি কি করুম? ছোটবেলার থেকে আমার মা মারা গেছে, কেউ আমার মাইক ধরে শিখায় না, এই সাইড দেলের মাঝখানে বড় হয়েছি। ওরে বাবারে বাবা, আমারও তো ঠিকই পারো বাবা। হ্যাঁ আপনারা পারি, ওই যে মাইক খাইতে খাইতে শিখতে গেছি, যারে পাই হেরাই মারি, কিন্তু বউরে মারতে পারি না। আমারও তো ঠিকই পারো বাজান। শালার কি করবো? সবার লিগায় মায়া লাগে, বোর লিগাও মায়া লাগে, শাশুড়ির লিগাও মায়া লাগে, মার লিগাও মায়া লাগে, ওই ছোটো ভাই বিদেশ থেকে ওর লিগাও মায়া লাগে। শালা নিজের প্রতি নিজের কোনো মায়া নাই। একদিন শালা গলায় ফাঁস দাম মইরা যাবো গা, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবো গা। বেরান। কই তুমি? বুঝলাম না আম্মা নিচে কেন? উঠেন উঠেন। দূর বুঝলাম না, দূরে দূরে বেরান। কই কই পাঠাইতেছো ওই আম্মারে? আমার একলারে না, তাইলে বেরান। কই বেরোমু? জাহান্নামে চরস্তায়। জাহান্নামের চলছে আমার বাড়ি, আমার ঘর, আমি জাহান্নামের চলছে। বাড়িটা তো আমার না, মনে নাই? তুমি 1 সপ্তাহ আগে লিখে দিছো, এই 1 সপ্তাহ রাইখা তোমারে খাওয়ান লইছি, বোনাস বুঝো না? বাইরা আল্লাহ বিল করলে বাইরা। ভালো আছে না এখন? হ্যাঁ, বউর কথা ছাড়া মুক্ত পারো না। বউ কইছে আমি সম্পত্তি টম্পত্তি সব দূর হ। তোমাকে দিয়ে দিছো। হ্যাঁ, আমি তো রাস্তা ভিক্ষা করে খাইতে পারবো, তুই কি করবি? তোর মুখে বেশি স্যাপ দিব। হ্যাঁ, একটা বড় জন্ম দিছি, জন্ম দিলে তো বড় এইসব আলোচনা আমার সম্পত্তি লেখা দিছি, কিন্তু তুমি তো আমার কইছো আমার বাড়িতে বাই করবে না, তো বাড়িতে বাই করে দাও কে? তুমি কইছো তোমার যদি আমি ভালোবাসি তাহলে তোর সম্পত্তি মতো- লেখা দিতে, আমি তো বড় ভালোবাসি, তোমার সম্পত্তি সব লেখা দিছি, কারণ তুমি আমার বাসাতে বাই করে দিতেছো। আমি কই যাবো, কি কামো, কই থাকবো? হ্যাঁ, আমি এই বাসা ছাড়া থাকতে পারবো? আমার মার স্মৃতি, বাপের স্মৃতি, সবার স্মৃতি, ছোটবেলার থেকে বড় হয়েছে এই ঘরে, এই দৌড় দিছি। ওই চুপ 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 একদম চুপ। আমি যা কম ওইটা শুনবি। ও আম্মা, খোল এই! এইটা। কি হয়েছে ভাইয়া? বাবা। তুই আইসস? আরে রাব্বিল তুমি? তোর ভাবি আমার বাসাতে বাই করে দিয়েছে, আমার যত সম্পত্তি ছিল সব আমার না জানে আমার নামে লাগাইনি, আমার এখন ঘরেতে বাই করে দিতেছে। আমি কই যাবো, কই থাকবো, কি খাবো, কত? হ্যাঁ, আমি একটু সরল সোজা মানুষ, সেদিকে আমার বাসাতে বাই করে দিব? হ্যাঁ, বাবা তুই আইছস? না, তুমি আসলে একবার তো ফোনও দিলা না। কি হয়েছে বুঝলাম না বাবা। আরে আমার বাসাতে বাই করে দিয়েছে। কি রে শয়তানের বাচ্চা, রাব্বিল, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি কি? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিলি কে? তোমার ভাইরে তো ধরে রাখি
আগেই পড়ে গেছে, দেখো না তুমি? তুই আমার মায়ের গায়ে আমার ভাইয়ের গায়ে সবসময় হাত দিস কি বাবস? আমি দেখি না? আমি কিচ্ছু জানি না? হাঙ্গুল নামায় কথা বলো, আমি তোমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বয়স দেখে তো ঠেকে গেছ, না হলে আরো 4টা জুতার বাড়িতাম তোর গালের ভিতরে। মুখ সামলায় কথা বলো। আরে বউয়ের বাউরা, মানে বউ যা বলে তাই শোনা লাগে। বউ কি বউ একটা যাইবো 10টা আইবো? আরে আমারে মাই কয় এটা বুঝি, শাশুড়ি কয় এটা বুঝি, বউ কয় এটা বুঝি, আমি সবার কথাই বুঝি, সবার কথাই রাখি, আমি কে মন ভাঙতে চাই না। ওই আমারে মারতে 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 ওরা না আমার সবসময় মারে দা মারায় আমার। কি রে? আমি না মারে মারি, ওই বুঝছস আমার কয় মারে, না মারলে আমার বাদ দিব না, আমার বাইক করে দিব, মারে না তোর মারি। কি রে আমার সহজ সরল ভাইটারে, আমার সহজ সরল ভাইটারে তুই তুই সবসময় যেমনে খুশি তেমনে নাচাস, কি পাইছস? ওই তুই সম্পত্তি যখন কি তোর- বলতিস না ওই মার লগে কথা কবি, তখন ওই মার লগে কথা কইতি, আমার হাতে এই ছুরি দিত, তারপরে বড়ি দিত, ঝাড়ু দিত, মার সামনে আমি গলার এনে ধরে রাখতাম। এই যে আমার তো ধরে রাখতো, আমি ধরে রাখতাম যদি উল্টা তুই পাল্টা একটা কইতিস, কথা বলবি না। তোর কাবিনের কয় লাখ টাকা? তোর কাবিনের কয় লাখ টাকা? এ কি তোমার সাথে বসছি? আমার সাথে না বসতে আমার ভাইয়ের সাথে তো বসছস নাকি? আমার ভাই আমার আবার বিয়ে করাইবো, যে আমার না মারবো আমি হেরে বিয়ে করব। এ 5 লাখ টাকা কাবিন। 5 লাখ টাকা কয় টাকা? তোর কাবিনের কয় টাকা? 5 লাখ টাকা। তোর কাবিনের 5 লাখ টাকা? এনে 5 লাখ টাকা আছে, নিয়ে বেরো। আমি কি ভিক্ষুক? তুই ভিক্ষুক? আমি ভিক্ষুক তুই না। ভিক্ষুক এই? আমি ভিক্ষুক না। আর তুমি একটা কথা ভুলে এই! যাও না, এই বাড়ি এখন আমার নামে। এইসব সব হচ্ছে ফেক দলিল। এই তুই তালাক দে, আমি না, তুই তালাক দে। আরে হন না। সিগনেচার দিয়ে দিছে তোর ভাই। আরে সিগনেচার দিছি, আমার কথা শুনবা না? আমি না বাবার দা সিগনেচার দিছি, ডাইনার দা দেই নাই কা। কি রে আমি তো সব ডাইনাতে দেই। আমার বাইরে তোর এত বোকা মনে হয়, এত বোকা মনে হয় তোর? তোর এত বোকা মনে হয়? কথায় কথায় গায়ে বেরো। তুলবে না। টাকা উঠায় দাও, বের হয়ে যেতে। টাকা তোল। আব্বা মরার আগে কইছিল তোর দেশ যদি কেউ সাইন মাইন নেয় কোনো খাতা পত্রে, তুই তো ওই টাকা তোল। দিবি না, বাবা তুমি টাকা তুইলা দাও, আমি ভিক্ষুক না। উঠে টাকা, জুতার বাড়ি খাবি। টাকা উঠা, সাহস বাইরে। টাকা উঠা। কিছু কইলে আমার ভাই তোরে মারবো। আমার ভাই আছে না, তোরে মারবো। টাকা উঠা, শয়তানের বাপ। টাকা উঠা, টাকা উঠা না মারমু। তুই অনেক মারছস, প্রতিশোধ টাকা নিমু, নেই। এই হাত ছাড়েন। প্রতিশোধ নিমু। পুলিশ ফোন দিব নাকি? পুলিশ আইয়া এত গরম ডিম দেবে। পুলিশ ফোন দিব নাকি ওইটা কর। ও মনে করছে ওরে আমি সাইন করে দিছি, জায়গা সম্পত্তি পাই আমার তুই বাইন করে দিয়েছিস। তুই তো স্বার্থপর, তোরা যদি আমি রাখি তুই ভবিষ্যতে আমারই মেয়েরা ফালাবি। তোরে তো না মারলো না, তোরে যে এই! করমু। আর আমি একটা জিনিস বুঝি না, বই রাতের মায়ের কাছ লাত্তি উষ্টা কাছ, তুই কি পুরুষ নাকি অন্য একটা কিছু? বলো। ওই আমার কাছে তো ওই শুনেন, আমার ভাই তো পারে না, চলেন আমার সাথে, আচ্ছা, চলেন। 2 ফুট আঙ্গুলের বিসি আরে উনি চলেন আবার না। আইছে। চলেন চলেন। আমার বাইরে তো সহজ সরল মনে হয়। তোরে কিভাবে শিক্ষা দিতে হয় ওইটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোরে শিক্ষা দিতে আমার 2 মিনিটও লাগবে না। বেরো বেরো। দেখ কত বড় পাওয়ার মহিলার, দেখছো? এইরকম মহিলা নিয়ে সংসার করছো, আমার তো এখন মানে মাথা ঘুরতেছে। আমার কাছে না টাকা ছিল না, আমি কেমনে তালাক দেবো? আমার কাছে কোনো টাকা দিত না, তুই বিদেশ থেকে টাকা পাঠাইতি, সব শোনো, টাকা ওই বেডি এদিকে আসো। আর ওর মা লয়ে যেত গা। শুনো, এই মহিলার নামে মামলা করতে হইব। ঠিক আছে, চলো থানায় চলো। চল। এ আম্মা থানায় চলো। আও।